ফ্রিজের প্লাগ খুলতেই মুহূর্তেই প্রাণ গেল দাদি ও নাতনির, সাথে প্রাণ গেল প্রতিবেশী আরও এক নারীর। একই সাথে তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকা জুড়ে। ফ্রিজে সুইচ খুলতে গিয়ে তার নাতি মারা যান, তারপর তার দাদি তো এরকম তাকে সাহায্য করতে গিয়ে মারা গেছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে বান্দরবানের রাংলাই হেডম্যান পাড়ায়। জানা যায় রবিবার রাতে হঠাৎ আগুন ধরে যায় এলাকার পুরনো ট্রান্সফরমারে। মুহূর্তেই বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ। সে সময় ফ্রিজের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 17 বছর বয়সী কিশোরী তুমলেম রো। তাকে বাঁচাতে গেলে প্রাণ হারান তার দাদি উরকান রো। এমনকি প্রতিবেশী রিয়েন রো ওরফে রাওলেং, তিনিও তার বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাছাড়া আহত হয় এলাকার আরও কয়েকজন। বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় পুড়ে যায় এক শিশুর হাত, নষ্ট হয় অনেকের ইলেকট্রিক ডিভাইস। আমার মেয়ে এটা ফ্রিজ সুইচ অফ করার জন্য গিয়েছিলাম, এখানে কারেন্ট শর্ট খাইয়া মারা গেছে। তারপর আমার মা বলতেছে আমার নানি মারা গেছে, আমার নাতি, আমিও মারা যাব। এরপরে দরজা খুলো না, আমরা শর্ট খাইছে। স্থানীয়রা জানান বেশ কিছুদিন ধরেই শর্ট সার্কিট হচ্ছিল এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারে। স্থানীয় বিদ্যুৎ অফিসে বারবার অভিযোগ দেয়া হলে তা ঠিক করা হয়নি। তাদের অভিযোগ বিদ্যুৎ অফিসের অবহেলার ফলেই প্রাণ গেল 3 জনের এবং আহত হলো বেশ কয়েকজন। আমাদের গ্রামে 3 জন লোক মারা গেছে আর আহত প্রায় 6-7 জন। এখনো চিকিৎসাধীন 2 জন আছে বান্দরবানে। এই বিদ্যুৎ বিভাগের এই অবহেলার জন্য আমরা অভিযোগ জানাই, আমরা এর বিচার চাই। আর ভবিষ্যৎ যাতে এরকম যাতে আর না হয়, এটা আমরা সরকারের কাছে আমরা আবেদন করব। ঘটনাস্থলে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা এখানকার বিদ্যুতে পৃষ্ঠ হয়ে কিছু লোক মারা যায়, 3 জন মহিলা মারা যায়, এই সংবাদ আমরা শুনে দ্রুত এখানে এসে আমরা পর্যবেক্ষণ করি। একটু ঘুরে ফিরে দেখলাম যে 3 মহিলা মারা গেছে আর 5-6 জন লোক আহত। কিন্তু এই বিদ্যুৎ ট্রান্সফরমার থেকে এটা গোলযোগ হয়েছে। হওয়ার পরে যখন একসাথে সবগুলো বাসাতেই লাগছে, এরা তো নির্বোধ, মানে বিদ্যুৎ সম্বন্ধে অতটা এদের ধারণা নেই, যে প্রত্যেকে সুইচ বন্ধ করতে গেছে, যাই যেখানে গেছে সেখানে আটকে গেছে। এইভাবে 3 জন মারা গেছে আর 5-6 জন আহত হয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির জানান, হতাহতের খবর পেয়ে সেখানে একটি দল পাঠানো হয়। দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ গ্রামের সকলের প্রত্যাশা অবহেলার কারণে এভাবে যেন আর কারো মৃত্যু না হয় এবং পরিবারকে যেন তার প্রিয়জন না হারাতে হয়। বিদ্যুতের কর্মচারী আছে, আর এদেরকে আমার বিশেষ অনুরোধ, সাব সেন্টারে যেখানে সাব সেন্টার আছে ওই সমস্ত বিদ্যুতিক সাব সেন্টারের ভিক্ষ আনফিট লোক যাতে না রাখে, যারা ট্রেনিং প্রাপ্ত স্টাফ কর্মচারীদেরকে রাখার জন্য বিশেষ অনুরোধ।